হাই বন্ধুরা, এই দেখো এখানে আছে আজকের গলদা চিংড়ি। তো এই যে গলদা বা বাগদা চিংড়ি এটা। তো আমি হচ্ছে এই যে চিংড়ি মাছটা এরকম করে এই যে কেটেছি, কেটে মানে ধুয়ে পরিষ্কার করে, আর এইখানে এই যে মাথার মধ্যে যে ময়লাটা থাকে ওটা ফেলে দিয়েছি, খাবারের থলিটা থাকে ওটা ফেলে দিয়েছি, আর এইখান থেকে এই যে পিছনে একটা সুতো মতো মানে শিরা থাকে ওটাও ফেলে দিয়েছি। এগুলো ময়লা থাকে, ঠিক আছে। আর আছে এই যে চিংড়ি মাছের এই যে দেখো একটা রেখে দিয়েছি আমি, এই যে পিছনে এই যে কাঁটা মতো থাকে, এই যে কাঁটা মতো এইটা কেটে ফেলে দিয়েছি, এই একটা দেখাবার জন্য তোমাদের দেখাবো বলে রেখে দিয়েছি। তো এটাও আমি এখন ফেলে দেব। তো এই যে সব কটা চিংড়ি মাছ আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে মানে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি, কেটে নিয়ে এখানে রেখে দিয়েছি। তা আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো এই দেখো চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্যে তো নারকেলের দুধ তো লাগবেই। তো নারকেলটা আমি এখানে মানে কুড়ে আর মিক্সিতে গ্রেট করে দুধটা বার করে এই যে রেখে দিয়েছি। এই যে দেখো একটা নারকেলের দুধ আছে এখানে, আর এখানে আছে এই যে টক দই, টক দইটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি। আর আছে এই যে এটা হচ্ছে আদা রসুন বাটা, আদা রসুন একসঙ্গে বেটে রেখে দিয়েছি। আর এখানে আছে এই যে পেঁয়াজ বাটা, দুটো বড় পেঁয়াজ আমি মানে মিক্সারে গ্রেট করে রেখে দিয়েছি। আর এখানে আছে এই যে কাজু, কাজু বাদাম এটাকে বেটেও রেখে দিয়েছি। আর এখানে লাগছে সর্ষে, সর্ষেটা এরকম মিহি করে বেটে রেখে দিয়েছি। আর মশলার মধ্যে লাগছে এখানে এই যে আছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ পাঁচটা পাঁচটা নিয়ে নিয়েছি। আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে হলুদ গুঁড়ো। তো এখন আমি এই যে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। যে দেখো লবণ হলুদটা দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছটা মেখে নেব। এই যে ভালো করে মেখে নিলাম। চিংড়ি মাছটা লবণ আর হলুদটা দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে, নাহলে বড় চিংড়ি তো এর ভিতরে মশলা ঢুকবে না। এখানে আছে 700 গ্রাম চিংড়ি, আজকের আছে 700 গ্রাম চিংড়ি। তো আমি এই যে মাঝখানের এই যে খোসাটা মানে চিংড়ি মাছের খোলাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। এ মানে খেতে ভালো লাগে, মশলাটাও ভালো ঢোকে আর কি। খোলাটা থাকলে খোলার তো অত ভালো লাগে না। তো আমি ওই জন্য এই যে এখান থেকে খোলাটা ছাড়িয়ে ফেলে রেখে দিয়েছি। আর দেখতে ভালো লাগবে বলে লেজাটা এই যে ল্যাজটা রেখে দিয়েছি, মাথাটা তো ঘিলু বার হয়ে যাবে ওই জন্য মাথাটাও রেখে দিয়েছি। তা তোমরা চাইলে পুরো খোলাও রেখে দিতে পারো, আবার খোলা ফেলেও দিতে পারো, অসুবিধা নেই। তো এখন আমি যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে এখানে আছে ঘি, একটু ঘি লাগবে। আর আজকে রেখেছি সাই গরম মশলা, একটু সাই গরম মশলা লাগবে। আর চিংড়ি মাছের মালাইকারিটা আমি সর্ষের তেলেই করব, তোমাদের যে তেল ভালো লাগে তোমরা সেই তেল দিয়েই করতে পারো। তো এখন কড়াটা বসিয়ে দেব। এই যে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব তেল। তেল দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। একটু খুব ভালো করে ভাজবো না, চিংড়ি মাছ আবার খুব ভালো করে ভাজলে কড়া করে শক্ত হয়ে যাবে। 2 মিনিট একটু ভেজে নেব। তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। সবগুলো একসঙ্গে হবে না, আমি দুবারে ভেজে নেব। এই যে চিংড়ি মাছগুলো একটু আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যাবে, ওই জন্য চিংড়ি মাছগুলো আমি এখন এই যে দেখো এরকম ভাজা হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছগুলো তুলে নেব তেল থেকে। এই যে দেখো এরকম করে ভেজে নিয়েছি, সব কটা চিংড়ি মাছ আমি ভেজে নেব। এখানে 700 গ্রামে আমার 17টা চিংড়ি মাছ হয়েছে। তো এই দেখো একটা চিংড়ি মাছ আমি এই যে এই চিংড়ি মাছটার ডিম ছিল,
ডিম ছিল, ওই জন্য চিংড়ি মাছটা আমি খোসা শুদ্ধ রেখে দিয়েছি। আর বাদবাকি চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ আমি এই যে মাঝখান থেকে খোসাটা ফেলে দিয়েছি। চিংড়ি মাছের মাঝখান থেকে একটা কাঠি দিয়ে দিলে চিংড়ি মাছগুলো সোজা সোজা থাকে, বেশ লম্বা লম্বা দেখতে ভালো লাগে। তা আমার অতটা টাইম পাইনি আমি, তো আমি এখন চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে দিয়ে দেব আমি এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা একটু ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এই যে এলাচ লবঙ্গটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, সেন্ট বার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে সুন্দর করে ভেজে নেব আমি। পেঁয়াজ বাটাটা সুন্দর করে ভেজে নেব। তো এই যে পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে একটু, এখন দিয়ে দেবো আদা রসুন। আদা রসুন যেটা একসঙ্গে মিহি করে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে এটাও ভালো করে ভেজে নেব। তো এই যে আদা রসুন আর পেঁয়াজ এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম ওটা মিহি করে ওটা দিয়ে দেব। কাজু বাদামটা দিয়ে সুন্দর করে একটু নাড়তে হবে, এগুলো না হলে তলায় ধরে যাওয়ার চান্স থাকে বেশ। সুন্দর করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেব এই যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম, সর্ষেটা দিয়ে দেবো। এখানে আমার সাদা কালো দু রকমই সর্ষে ছিল, ওটাই পেস্ট করেছিলাম, ওটা দিয়ে দেব। সর্ষেটার মধ্যে আমি একটা লবণ একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব, গ্যাসটা আস্তে করে দেব, দিয়ে দেবো এই যে টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। আস্তে করে দিয়েছি গ্যাস, না হলে টক দই কেটে যাওয়ার ভয় থাকে। দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা। সুন্দর করে এটা নাড়াচাড়া করে নেব। টক দই কাজু বাদাম আছে, তলায় ধরে যাওয়ার ভয়টা বেশি আছে। গ্যাসটা আস্তে করে নাড়াচাড়া করব। এই দেখো একটু তেল ছেড়ে দিয়েছে, সাইডে সাইডে দেখতে পাচ্ছ, এই দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এখন টক দই দেওয়া আছে, টক দইয়ের টক ভাবটা একটু কাটাবার জন্য দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি, অল্প একটু চিনি, কেন নারকেলের দুধ একটা মিষ্টি আছে, তাও খুব অল্প একটু চিনি দিয়ে দিলাম। তেলটা ছেড়ে দিয়েছে, কাজু বাদাম দেওয়া ছিল, ওই যে টক দই সর্ষে এগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব যে নারকেলের দুধটা আমি করে রেখে দিয়েছিলাম, নারকেলের দুধটা আমি দিয়ে দেব। তো এই দেখো নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর চিংড়ি মাছের মালাইকারি ঝাল সেরকম হয় না, তো আমি তাও সর্ষের সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি ঝাল পছন্দ করো তো একটু ঝাল বেশি দিতে পারো। চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, নারকেলের দুধ দেওয়া থাকে। তো ওটা এখন আমি ফুটিয়ে নেব। ঝোলটা এখন ফুটে গেছে, আমি এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এই যে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব।
ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো। তো এই দেখো চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। তো এই রকম একবার তোমরা বানিয়ে দেখো। বিয়েবাড়ি মানে অনুষ্ঠান বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি চাইতে কোনো অংশে কম হবে না, কিন্তু একবার বানিয়ে এরকম করে খেয়ে দেখো আমার মতো, খুব সুন্দর লাগবে। তো এই যে রেডি হয়ে গেছে, গ্যাসটা আস্তে করে দেব, দিয়ে আমি এখন দিয়ে দেব ঘি রেখেছিলাম, এই যে ঘিটা একটু ঘি দিয়ে দেব, একটু ঘি দিয়ে দেব, আর দিয়ে দেব একটু শাহি গরম মশলা রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে এটা আমি নামিয়ে নেব। তো দেখো এই যে রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। কেমন দেখতে লাগছে বলো? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন আমি চিংড়ি মাছের মালাইকারি নামিয়ে নেব। টাটা বন্ধুরা।